হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো দেখতে পাচ্ছেন আপনার সামনে বিশাল আগুনের কুণ্ডলী, আপনাকে তো এখন সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে, বিশাল আগুনের কুণ্ডলীতে আপনাকে ফেলে দেওয়া হবে, নিশ্চিত আপনার মৃত্যু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ফেরেশতা, আমার কাছে আপনি সাহায্য চাইতে পারেন, আমি জিবরাইল আপনাকে সাহায্য করব। আমার প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা কথা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জবাবটা কি দিলেন, এটাই হচ্ছে তাওয়াক্কুল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও জিবরাইল, আমার তো এখন সহযোগিতার প্রয়োজন, আমি মনে করছি আমার তো প্রয়োজন সহযোগিতার, কিন্তু জিবরাইল বলো, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, হে জিবরাইল, তুমি বলো, আমি কি তোমার কাছে সহযোগিতা চাইবো, নাকি যে আল্লাহর জন্য আমি জীবন দিলাম, যে আল্লাহর জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করতে যাচ্ছি, যে আল্লাহর জন্য আমি এত কষ্ট করতেছি, আমি তোমার কাছে সহযোগিতা চাইবো নাকি আল্লাহর কাছে সহযোগিতা চাইবো? বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এত বিপদ, সামনে আগুন, সেখানে নিক্ষেপ হবেন, মৃত্যু সুনিশ্চিত, তারপরেও কারো কাছে সহযোগিতা চান নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব তাওয়াক্কালতু আলাল্লাহ, ট্রাস্ট ইন আল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। আজকের আলোচনাটাই হবে শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা করা, তাওয়াক্কালতু আলাল্লাহ। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবাণী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা কোনো কাজ করবে বলে মনস্থ করে ফেলেছ, সিদ্ধান্ত করে ফেলেছ যে এই কাজটা তুমি করবে, যখন তোমার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন তখন আমার উপরে কি করো? ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে, মুতাওয়াক্কিলিনদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে? চাই কি চাই না? তাহলে প্রত্যেকটা কাজ করার পরপরই কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। দেখেন একটা বিষয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যখনই মুমিনদের কথা বলছেন, আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় সর্বশেষ তিনি যে কথাটা বলছেন যে মুমিন বান্দারা, বিশ্বাসীরা তার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সে কথা আল্লাহ তাআলা সূরাতুল আনফালে বলছেন, ইন্নামা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ মুমিনদের সামনে, মুসলমানদের সামনে যখন আমার কথা স্মরণ করা হয়, তখন মুমিনের হৃদয় গলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন এই মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমার আয়াতসমূহ পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
দেখেন মুমিনের কথা বলার পাশাপাশি আল্লাহ কি বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কি করে, অর্থাৎ মুমিন বান্দারা তার প্রভুর উপরে তাওয়াক্কুল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে মুমিন বান্দাদের সামনে যখন ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, বড়দের আলোচনা হয়, যারা হকের উপর ছিল, মিসাল হিসেবে তাদের কথা বলা হয়, আল্লাহ বলছেন তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঈমান তাদের বৃদ্ধি পাবে না, এই কথা থেকে বোঝা যায় যারা মুনাফিক, যারা ইসলামের শত্রু, তারা কোরআন শুনতে ভালো লাগে না, হকের কথা শুনতে তাদের ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনলে তাদের ভিতরে জানি কেমন কেমন লাগে। ঠিক না বেঠিক? যাদের কেমন কেমন লাগে তারাই বুঝবে, আর যাদের লাগে না তারা তো বুঝবে না। কারণ যাদের লাগবে না মানে বুঝা যাচ্ছে যে কোরআনের আয়াত যদি তাদের সামনে পাঠ করা হয় তাহলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা রাখে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, পৃথিবীর আর কারো লাগবে? আল্লাহ যদি আমাদের জন্য কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, পৃথিবীর আর কাউকে লাগবে? কাউকে লাগবে না। সব কিছু, অল এভরিথিং, যা কিছু আছে সব সমস্যার সমাধান একজন করতে পারে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপর ভরসা করতে পারবে, আল্লাহর উপরে আস্থা রাখতে পারবে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় তাওয়াক্কুলের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এজন্য সবসময় মুমিন বান্দারা, বিশ্বাসীরা সর্বদাই একজনের উপরে তাওয়াক্কুল করে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা যদি আম্বিয়া কেরামের ইতিহাস তালাশ করি, তাদের জীবনী যদি আমরা তালাশ করি, তাহলে আমরা দেখতে পারি ওনাদের জীবনে তাওয়াক্কুলটাই ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। সর্বদা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। সে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া আল্লাহ তাআলা সরাসরি কোরআনে পুট করেছেন। তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলতেন, হে আল্লাহ, আমরা তো আপনার উপরই তাওয়াক্কুল করি, আপনার উপরই ভরসা করি, এবং আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে, সব কিছুর মালিক তো আপনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল কেমন ছিল, উদাহরণ না দিলে তো বোঝা যায় না বিষয়টা। ঠিক না বেঠিক? তো ঘটনা বলা উদ্দেশ্য না, তাওয়াক্কুলটা কেমন হবে এটার মেসাল আমরা শুনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল সম্পর্কে আমরা একটু জানি। মিস্টার নমরুদ যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে ডাকলেন, তার কাছে যখন, নমরুদের কাছে যখন ইব্রাহিমকে আনা হলো, তখন মিস্টার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে ফেললেন এবং এক আগুনের কুণ্ডলী তৈরি করলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের কুণ্ডলীতে ফেলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিল। করেন নাউজুবিল্লাহ। এখন কিভাবে নিক্ষেপ করবে? এত বিশাল আগুনের কুণ্ডলী, আর এই আগুনের পাওয়ারটা, তেজটা এত বিশাল ছিল, এত পাওয়ার ছিল যে এর ধারে কাছে কেউ যেতে পারে না। এখন কিভাবে নিক্ষেপ করবে? তো কাসাসুল কোরআনের মধ্যে তিনি ব্যাখ্যা লিখেছেন, যিনি কাসাসুল কোরআনের লেখক, তিনি লিখেছেন যে মিস্টার নমরুদের সভাসদ বৃন্দের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেই ইঞ্জিনিয়ার কানে কানে গিয়ে নমরুদকে বলল, মহামান্য রাজা সাহেব, আমার কাছে একটা বুদ্ধি আছে, তাকে নিক্ষেপ করার। কি? তখন সে একটা ম্যাপ এঁকে দিল যে আমরা কাঠ দিয়ে এটা কামান তৈরি করতে পারি। কামানটা কেমন হবে? মানে যে পালকির মতো। কিসের মতো হবে? পালকির মতো। তো পালকির মতো কামান তৈরি করে গাছের সাথে বেঁধেছে রশি,
কামানটা বাঁধার পরে ওই কামানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসানো হলো। দেখেন আল্লাহ তাআলা তার তাওয়াক্কুল কেমন, ইব্রাহিমের খলিলুল্লাহর তাওয়াক্কুল কেমন আল্লাহর প্রতি, সেটা আল্লাহ যাচাই করতে চাচ্ছেন, পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলকে পাঠিয়ে দেন ইব্রাহিমের কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো দেখতে পাচ্ছেন আপনার সামনে বিশাল আগুনের কুণ্ডলী, আপনাকে তো এখন সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে, বিশাল আগুনের কুণ্ডলীতে আপনাকে ফেলে দেওয়া হবে, নিশ্চিত আপনার মৃত্যু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ফেরেশতা, আমার কাছে আপনি সাহায্য চাইতে পারেন, আমি জিবরাইল আপনাকে সাহায্য করব। আমার প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা কথা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জবাবটা কি দিলেন, এটাই হচ্ছে তাওয়াক্কুল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও জিবরাইল, আমার তো এখন সহযোগিতার প্রয়োজন, আমি মনে করছি আমার তো প্রয়োজন সহযোগিতার, কিন্তু জিবরাইল বলো, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, হে জিবরাইল, তুমি বলো আমি কি তোমার কাছে সহযোগিতা চাইবো, নাকি যে আল্লাহর জন্য আমি জীবন দিলাম, যে আল্লাহর জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করতে যাচ্ছি, যে আল্লাহর জন্য আমি এত কষ্ট করতেছি, আমি তোমার কাছে সহযোগিতা চাইবো নাকি আল্লাহর কাছে সহযোগিতা চাইবো? বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এত বিপদ, সামনে আগুন, সেখানে নিক্ষেপ হবেন, মৃত্যু সুনিশ্চিত, তারপরেও কারো কাছে সহযোগিতা চান নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, এবার চলে আসো, আমার ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা হয়ে গেল, এত তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহর কাছে এসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন তাওয়াক্কুল, শত বিপদ, তারপরও কার কথা অনুসরণ করেছে? আল্লাহর কথা। ঠিক ওই রকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারও তাওয়াক্কুলটা আল্লাহ তাআলা কোরআনে প্রুফ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতির নাম ছিল বনী ইসরাইল, বর্তমানে ইহুদি যাদেরকে বলা হয়। তো ইহুদি সম্প্রদায় তখন মিস্টার ফিরাউনের এলাকায় থাকতো, অর্থাৎ মিশরে বসবাস করত। আর মিস্টার ফিরাউন বনী ইসরাইলদেরকে দাস দাসীর মতো ব্যবহার করত, তাদেরকে বড় কোনো পদ দিত না, তাদেরকে নিচু মানের কাজ করতে দিত, তাদের উপর অত্যাচার নিপীড়ন চালাতো। এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে বললেন, হে মূসা, তুমি তোমার স্বজাতিদেরকে নিয়ে, বনী ইসরাইলদেরকে নিয়ে তুমি মিশর ত্যাগ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে শেষ রাত্রিতে তিনি চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি এক নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে এখন তো সূর্য উদিত হয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে ওই দিক দিয়ে মিস্টার ফিরাউন ৮০,০০০ তীরন্দাজ বাহিনী নিয়ে, ৮০,০০০ ঘোড়া উট নিয়ে, সে এক বিশাল বাহিনী নিয়ে মূসাকে ধরার জন্য সে দৌড়িয়ে আসছে। এবার যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনী ইসরাইল দেখতে পেল যে পিছন দিক দিয়ে তো ফিরাউন আসছে, হই হুল্লার করে মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা কালিমুল্লাহ, আমরা যখন ফিরাউনের কাছে ছিলাম, যত কষ্টই হোক, সেখানে তো কিছু না কিছু ভালো ছিলাম, এখন তুমি আমাদেরকে নিয়ে এসেছো, ওয়াদা দিয়েছো ভালো কিছু হবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে ফিরাউনের বাহিনী আর সামনে হচ্ছে নীল নদী। এখন যদি আমি নদীর মধ্যে আমরা ঝাঁপ দেই, নিশ্চিত মৃত্যু। আবার যদি পিছন দিক দিয়ে ফিরে যাই, তাহলে সেই মিস্টার ফিরাউনের বিশাল বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। বনী ইসরাইলের লোকরা হযরত মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা, তুমি একটা ব্যবস্থা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহজাতিদেরকে বললেন, তিনি কোনো বিচলিত হলেন না, তিনি কোনো ভয় পেলেন না,
তিনি সহযাত্রীদেরকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলদেরকে বললেন, ও আমার সহযাত্রী, তোমরা যেটা ভাবছো যে তোমাদের উপর আক্রমণ হবে, তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদেরকে শেষ করে ফেললে, নিঃশ্বাস করে ফেলবে, মূসা বললেন তোমরা ভয় পেও না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। কঠিন সেই মুহূর্ত, পিছন দিক দিয়ে বিশাল বাহিনী, সামনে নদী, সমুদ্র, যেদিকেই যাবে সেদিকেই বিপদে পড়ে যাবে। সেই মুহূর্তে মূসা কারো কথা স্মরণ করে নাই, কেবলমাত্র একজনের কথা স্মরণ করেছে। চিৎকার করে বলেন তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্য শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের মধ্যে 12টি রাস্তা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 12টি রাস্তা করার কারণ হচ্ছে, তখন বনি ইসরাইলদের গোত্র ছিল 12টি। 12 গোত্রের জন্য কয়টি রাস্তা? 12টি রাস্তা। আর তখনকার সময়ে বনি ইসরাইলদের যুবকই ছিল তখন মূসা আলাইহিস সালামের সাথে প্রায় 6 লক্ষ। তাহলে আবার বুঝেন কত বৃদ্ধ, কত শিশু ছিল গোনার বাহিরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করলেন। ঘটনা বলা মাকসাদ না, আমার তাওয়াক্কুল বোঝানো মাকসাদ। এত বিপদের পরেও সামনে পিছনে কোনো দিক দিয়ে রাস্তা নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন তাওয়াক্কুল ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা বিষয় বোঝা উচিত। পৃথিবীর বুকে যত আম্বিয়া কেরাম এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহর নবীর যা তাওয়াক্কুল ছিল, কোন নবী রাসূল সেই তাওয়াক্কুলের দরজায় পৌঁছতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল, দৃঢ়তা, আল্লাহর উপরে ভরসা এতটাই বেশি ছিল, পৃথিবীর বুকে যত আম্বিয়া কেরাম এসেছে, যত রাসূল এসেছে, কেউ আল্লাহর নবীর সমপরিমাণ তাওয়াক্কুল করতে পারে নাই। কোরআন সাক্ষী, কিতাব সাক্ষী, ইতিহাস সাক্ষী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করলেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, অদূরে গিয়ে তিনি হেরা পর্বতে আশ্রয় নিলেন। ওই দিক দিয়ে ফজর হতে না হতে আবু জাহেলের বাহিনী 100 তীরন্দাজ বাহিনী নিয়ে, 100 যুবকদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে তিনি চলে গেলেন বিশ্বনবীকে খোঁজার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনার জন্য। আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বললেন যে হেরা পর্বতের মুখে তোমার জাল বিছিয়ে দাও। আল্লাহু আকবার। পাখিদেরকে বললেন ওখানে তুমি ডিম পেড়ে দাও। আর জমিনকে বললেন এখানে তুমি আগাছার জন্ম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর কারো শক্তি নাই তাকে ধ্বংস করা এবং মৃত্যু দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল একজন পদচিহ্ন বিশারদ, তাকে নিয়ে বের হয়ে গেলেন। পদচিহ্ন বিশারদ মানে হচ্ছে ওই যুগে পদচিহ্ন বিশারদ মানে পায়ের হাঁটা দেখে, পায়ের যে চাপ আছে ওই চাপ দেখে বলে ফেলতো এর নাম কি, আর বাবার নাম কি, ওর বংশ কি। এত বিলিয়ন ছিল তারা। তো ওই পদচিহ্ন বিশারদদেরকে নিয়ে আবু জাহেল চললো, হেরা পর্বতে চলে গিয়েছে। যেই জায়গায় বিশ্বনবী ছিলেন ওই গুহায় এসে তখন এই পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল যে এখানে মুহাম্মদ এবং আবু বকর আছে তার সাথে। তখন আবু জাহেল বলল, এই বুকা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? এখানে দেখা যায় মাকড়সার বাসা, এখানে দেখা যায় পাখি ডিম পাড়ছে, ওখানে দেখা যায় আগাছা। যদি এখানে তিনি প্রবেশই করতেন তাহলে এগুলো তো একটু এলোমেলো থাকতো, ঠিক না বেঠি? মাকড়সা একটু এদিকে সেদিকে থাকতো, ডিমগুলো ভেঙে যেত, আগাছাগুলো একটু দূরে সরে যেত, নষ্ট হয়ে যেত। তখন বলে না, এখানে নাই। ওই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন যে আবু জাহেলের শাগরিদের একজনের তরবারি উপরে দেখা যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কেঁদে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কান্দন দেখে, এই চোখের অশ্রু দেখে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবু বকর, তুমি কাঁদতেছো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি, আমার জীবন, আমার সম্পদ, আমার সন্তান সবকিছু আপনার জন্য উৎসর্গ, কিন্তু নবী আপনি যদি এখন চলে যান, আপনাকে যদি কেউ শহীদ করে ফেলে, আমার তো ভয় হচ্ছে, কারণ এখনো তো ইসলাম পরিপূর্ণ হয় নাই। এখনই যদি আপনাকে শহীদ করে দেওয়া হয়, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামান্যতম বিচলিত হলেন না, তিনি সামান্যতম ভয় পেলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, তুমি কেঁদো না, লা তাহজান, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। এই বিপদের সময় কার কথা স্মরণ করেছে? এখানে ছোট্ট একটা তাফসীর আছে, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন কি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এই বিপদের সময় তিনি আগে তার কথা স্মরণ করছে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, মানে আমার সাথে আল্লাহ আছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে তিনি তার কথা প্রথমে বলেন নাই, তিনি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা'ানা, আমার সাথে আছে। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় যে সমস্ত নবী, সমস্ত রাসূলরা যেই জায়গায় তাওয়াক্কুল করতে পারে নাই, যতটুকু তাওয়াক্কুল ছিল তার থেকে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সর্ব অবস্থায় একজনের উপরে তাওয়াক্কুল করতে হবে। তিনি কে? বিপদে আপদে সব সময় আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। এখন মনে করেন, যার যত ঈমান আছে, যার যত তাকওয়া আছে, তার তাওয়াক্কুলটাও তত বেশি। যার ঈমান কম, যার তাকওয়া কম, তার তাওয়াক্কুলটাও তত কম। ঠিক না বেঠে? এই জন্য ঈমান যার যত বেশি, তাওয়াক্কুলের স্তরটাও তার তত উঁচু। সুনানে তিরমিজি, সুনানে নাসাইতে একটা, ইবনে মাজাতে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কালু আরযাকাকুম কামা লাম ইয়ারযুকুত তায়র। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলের মতো যদি তাওয়াক্কুল করতে পারে, ভরসা করার মতো যদি ভরসা করতে পারে, আস্থা রাখার মতো যদি আস্থা রাখতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে তিনি রিজিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও সেভাবে রিজিক দিবে। বলেন সুবহানাল্লাহ। পাখিরা রাত যখন শেষ হয়ে যায়, ফজর যখন উদিত হয়, সুবে সাদিক যখন উদিত হয়, তারা কিচির মিচির করে একজনের নাম নেই, চিৎকার করে বলতে হবে তিনি কে। এই কিচির মিচির শব্দের মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহর জিকির করে তারা বেরিয়ে যায় তার ঘর বাসা থেকে, নিজেদের ঘর থেকে। তারা সারা দিন মাঠে ময়দানে ঘোরাঘুরি করে, রিজিক তালাশ করে, আবার সন্ধ্যা বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদর ভরে তাদের ঘরে পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত সৃষ্টিকুল পৃথিবীর বুকে, হাজারটা মানুষ যে খাবার খেতে পারবে না এমনও পশু আছে জমিনের মধ্যে, যে সে একা তার চেয়ে বেশি খেতে পারবে। তাদের কি কোনো চাকরি আছে? তাদের কিচ্ছু নাই। এত বিশাল বিশাল পশু পাখিকে আল্লাহ যদি খাওয়াতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষদেরকে কি আল্লাহ খাওয়াতে পারবে না? পারবে কি পারবে না? দেখেন, সমুদ্রের মতো বিশাল বিশাল মাছ আছে, আমরা কি খাই? হাজার হাজার মানুষ যেটা খেতে পারবে না, একটা মাছে তার চেয়ে বেশি খেতে পারে।
তো এই খাবারের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। তারা আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ হচ্ছে আমরা সেই তাওয়াক্কুল থেকে বেরিয়ে এসেছি। আমাদের আল্লাহর উপরে যতটুকু তাওয়াক্কুল করার প্রয়োজন ছিল ততটুকু তাওয়াক্কুল আমাদের মধ্যে নাই। আমরা এখন তাওয়াক্কুল করে ফেলেছি চাকরি, তাওয়াক্কুল করে ফেলেছি আমরা আমাদের নেতা নেত্রীদের উপরে। ওরা যদি না থাকে তাহলে তো আমাদের বাদ যাবে না, আমাদের অবস্থা চাই, ঠিক না বেছে? এই জন্য তাওয়াক্কুলটা হয়ে গিয়েছে আমাদের ব্যক্তির উপরে, দলের উপরে, চাকরির উপরে হয়ে গিয়েছে। এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা না করার কারণে ওইভাবে রিজিক আমরা পাচ্ছি না। এই জন্য যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, ভরসা করার মতো আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিব যার কোনো হিসাব থাকবে না। পর আল্লাহু আকবার। এই জন্য বিনা হিসাবে আমরা রিজিক চাই কি চাই না? এই জন্য শর্ত কয়টা? একটা, আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে। আজকে আমাদের ভরসা হারিয়ে যাওয়ার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকার কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন, ঠিক না বেছে? কিন্তু আজকে আমরা অনেকেই তাওয়াক্কুলটাকে শুধু এইটাই মনে করি যে খাবারের বিষয়, আমরা চাকরি করলে খেতে পারবো, না হলে খেতে পারবো না। শুধু খাদ্যটাই কিন্তু তাওয়াক্কুল নয়। আমরা যে সুস্থ অসুস্থতা, এটাও তো তাওয়াক্কুল। আমি সুস্থ, আমি অসুস্থ আছি, এর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে না যে আল্লাহ আমাকে সুস্থ করবেন। আমি যদি সুস্থ থাকি তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে যে আমি আল্লাহ তাআলার রহমতেই তো আমি কি সুস্থ আছি, ঠিক না বেঠিক? সব জায়গায় তাওয়াক্কুল আছে না নাই? এই জন্য আজকে যদি আমরা তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারতাম তাহলে গোটা বিশ্বে আজকে মুসলমান কখনোই মার খেত না, ঠিক না বেঠিক? লাঞ্ছিত আর অপদস্থ হতো না। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন। আল্লাহ বলছেন উল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল্লা ইউসিবানা, হে নবী আপনি বলে দিন ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যদি আমার বান্দারা বিপদে থাকে, বিপদে আপদে সর্ব অবস্থায় যদি আমি আল্লাহর উপরে কি করে তাওয়াক্কুল করে, আর তারা বলে যে আল্লাহ আমার জন্য, হুয়া মাওলানা, আমার জন্য কে আছে? আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত তারা আমার উপরে কি করবে? তাওয়াক্কুল করবে, ভরসা করবে। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? এর অর্থ হলো আয়াতে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। আপনার উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। আপনি অসুস্থ হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। সব কিছু কার পক্ষ থেকে হয়? এই আয়াতটাকে যদি মুমিনরা দিলে আঁকড়িয়ে ধারণ করতে পারত তাহলে গোটা বিশ্বে আজকে অমুসলিমরা, পাশ্চাত্যরা, নাস্তিকরা গোটা বিশ্বে শাসন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আয়াতকে ভুলে যাওয়ার কারণে, এই আয়াতের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে, মুমিনরা আল্লাহর উপরে আস্থা না রাখতে পারার কারণে, ভরসা উঠে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বে অমুসলিমরা শাসন করছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন এই আয়াতকে আমরা লালন করতে পারবো, এই শিক্ষাকে আমরা ধারণ করতে পারবো, সেদিন গোটা পৃথিবীতে, আমেরিকা নয় গোটা বিশ্বে কালিমার পতাকা পকপক করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য এই আয়াতকে আমাদের বুকে লালন করতে হবে, আল্লাহর উপরে ভরসা আস্থা রাখতে হবে। যদি আমার দিলে থাকে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে মৃত্যু দিতে পারবে না, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারবে না। যদি আমার ভাগ্যে না থাকে, আল্লাহ যদি না চান, আর আল্লাহ যদি চায় তাহলে হবে মুসলমান। তাহলে তোমার ভয় কিসের? ঠিক না বেছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ভরসা করতে হবে কার উপরে? ভরসা যদি আল্লাহর উপরে হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কোনো কিছু করতে পারবে না। ঠিক কিনা? আজকে আমরা সরকার পতন করি, অনেক কিছু করি, করেই কি লাভ করি? আবার ঘুরে গেলে ওই পাশ্চাত্যদেরকেই বসাই। ঠিক না বেছে? আজকে আমরা ইসলামকে না জানার কারণে
পরিপূর্ণরূপে ইসলামকে না বুঝার কারণে আমরা সেই পাশ্চাত্যদের গোলামকে আমাদের লিডার বানাতে হয়। কথা বলে ঠিক কিনা?